হ্যালো। নর্থ কোরিয়াকে তো আপনারা সবাই চেনেন। নর্থ কোরিয়া তার কঠোর নিয়ন্ত্রণ এবং সুরক্ষিত সীমান্তের জন্য বহুল পরিচিত, যেখানে নাগরিকদের পালানো প্রায় অসম্ভব মনে করা হয়। কঠোর শাসন ব্যবস্থা এবং তথ্যের গোপনীয়তার কারণে সফল পালানোর গল্প খুবই বিরল। তবুও কিছু সাহসী মানুষ কঠিন বাধা পেরিয়ে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে, যা তাদের অসীম সাহসিকতার প্রমাণ। এই বিরল পালানোর কাহিনীগুলোর মধ্যে দুই নর্থ কোরিয়ানের গল্প বিশেষভাবে আকর্ষণীয়। তারা মাত্র তিনটি সাধারণ জিনিস, একটি সাইকেল, একটি পাম্প এবং একটি ব্যাকপ্যাক ব্যবহার করে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়াতে পালিয়ে যান। ঘটনাটি শুরু হয় দক্ষিণ ওয়াংগে প্রদেশে বসবাসকারী লি চুলাম নামের একজন প্রবীণ সরকারি কর্মকর্তা জীবনের ঝুঁকি নিয়ে পালানোর সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে। কর্মজীবনে ইয়োলোসি উপকূলে ভূমি জরিপের কাজে নিয়োজিত থাকার সুবাদে তিনি সীমান্ত জুড়ে থাকা ল্যান্ডমাইন ও বৈদ্যুতিক বেড়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে, যা তাকে পালাতে বেশ সহায়তা করে। তিনি তার পরিকল্পনা গোপন রেখে কেবলমাত্র একজন শারীরিকভাবে সক্ষম বন্ধুর উপর বিশ্বাস রেখেছিলেন, যে ছিল পালানোর এই বিপজ্জনক অভিযানে তার গুরুত্বপূর্ণ সঙ্গী। তারা সাইকেল, পাম্প ও ব্যাকপ্যাক নিয়ে সবার থেকে গোপনে রেখে এই যাত্রা শুরু করেন এক পূর্ণিমার রাতে, যাতে রাতে তাদের আলাদা কোনো আলোর প্রয়োজন না হয়। লম্বা ঘাসের আড়ালে হামাগুড়ি দিয়ে চাঁদের আলোয় সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে। তবে তারা কোনো জায়গায় বিরতি দেন না, কারণ দাঁড়িয়ে থাকলে টহলদারদের চোখে পড়ার ঝুঁকি ছিল। তাই তারা ধীরে ধীরে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে থাকে। তাদের মধ্যে একটি চুক্তি হয়, বন্ধুটি সামনে থেকে ল্যান্ডমাইনের উপস্থিতি লক্ষ্য করবে আর লি চুলাম প্রথমে বৈদ্যুতিক বেড়া পরীক্ষা করবে। কিছুটা সৌভাগ্যের জুড়ে তারা কোনো সক্রিয় ল্যান্ডমাইন খুঁজে পাননি এবং বিদ্যুতিক বেড়াটিও ছিল নিষ্ক্রিয়, খুব সম্ভবত দেশের অনিয়মিত বৈদ্যুতিক সরবরাহের কারণে। ভাগ্য বড্ড সহায় ছিল তাদের। সমুদ্রের কাছে পৌঁছানোর পর তাদের আরেকটি নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। পূর্ণিমার আলো এতই উজ্জ্বল ছিল যে নিরাপদে পালানোর জন্য তাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হয় টহলদারদের চোখ এড়াতে। মেঘ চাঁদকে ঢেকে দেওয়ার আগ পর্যন্ত তাদের সেখানেই লুকিয়ে থাকতে হয়। পরিকল্পনা ছিল পাম্প দিয়ে সাইকেলের টায়ার ফুলিয়ে সেটাকে বাঁচানোর জন্য ব্যবহার করা, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের পাম্পটি কাজ করেনি। ফলে তারা টায়ার এবং পাম্প দুটোই ফেলে দিতে বাধ্য হয়। তখন হাতে বাকি ছিল মাত্র একটাই পথ, অর্থাৎ সাঁতার কেটে সামনে যেতে হয়। তাই তারা বোঝা হালকা করে তাদের ব্যাকপ্যাক এবং প্যান্টও খুলে ফেলে এবং খালি গায়ে সাঁতার কাটতে শুরু করে। 3 থেকে 4 ঘন্টা টানা সাঁতার কাটার পর লির বন্ধুর মারাত্মক খিঁচুনি অনুভব হয় এবং সে প্রায় পঙ্গু হয়ে পড়ে। তাকে পরিত্যাগ না করে লি তার এক হাত দিয়ে সাঁতার কাটতে থাকে এবং অন্য হাতে বন্ধুর খিঁচুনি দূর করার চেষ্টা করে। এক পর্যায়ে তারা একটি নৌকা দেখতে পান, তবে এটি উত্তর কোরিয়ার কোনো বাহিনীর নৌকা হতে পারে ভেবে দুজনেই অনেকটা আতঙ্কিত হয়ে পড়ে। তখনই তাদের নজরে আসে 300 গজ দূরে থাকা একটি দ্বীপ এবং তারা সর্বোচ্চ শক্তি দিয়ে সাঁতার কেটে সেখানে পৌঁছায়। দ্বীপে পৌঁছে তারা কিছুক্ষণ লুকিয়ে থাকে, যাতে কোনো উত্তর কোরিয়ান টহল বাহিনী তাদের দেখতে না পারে। রাতের প্রচণ্ড ঠান্ডা মোকাবেলা করতে তারা তীরে পড়ে থাকা ধ্বংসাবশেষ দিয়ে নিজেদের গা ঢেকে রাখে। পরদিন সকালে তারা নতুন উদ্যমে আবার সমুদ্র পার হওয়ার পরিকল্পনা করে, কিন্তু সাঁতার কাটার একটুও সাহস পায় না। তাই দ্বীপে পড়ে থাকা স্টাইরোফোম ও কাঠ দিয়ে একটি অস্থায়ী ভেলা তৈরি করে। একবার জলে নামার পর আরেকটি বড় নৌকা তারা তাদের দিকে এগিয়ে আসতে দেখে ভীষণ রকমের ভয় পেয়ে যায়। পালানোর চেষ্টা করলেও ধীরগতির কারণে তারা আর পালাতে পারেনি, কিন্তু ভাগ্য আবারও তাদের সহায় ছিল। এটি ছিল দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ এবং আগের রাত থেকেই নাবিকরা তাদের উপর নজর রাখছিল এবং পরবর্তীতে তাদের উদ্ধার করে দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়। আর এভাবেই তারা নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়াতে পাড়ি জমান। যদিও এই পুরো ঘটনাটাই ভীষণ রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চারাস ছিল, কিন্তু সাহসিকতার পরিচয় তাদেরকে নতুন গন্তব্যে এনে দিয়েছে।